দর্শক, আরএনবি নিউজে স্বাগত জানাচ্ছি। একেএম সুমন। এই মুহূর্তে আছি রংপুর নগরীর সালেক পাম্পে এবং এখানে কিছুক্ষণ আগে বিএসটিআই এর যারা নেতৃত্বাধীন লোকজন আছে তারা এসেছিলেন এবং এসে এই যে রেশনিং সিস্টেমে যে তেল দেয়া হচ্ছে সেটি কিন্তু দেখে গেলেন এবং পাম্পগুলোতে কিন্তু বলে গেছেন যে এক একটি করে গাড়িতে 200 টাকার বেশি তেল যাতে দেয়া না হয় এবং যাতে অতিরিক্ত কেউ আসলে তেলও নিতে না পারে, এই জন্য বিভিন্ন ধরনের যে মেমো যে সিস্টেম সেটি যেন করা হয় এবং প্রত্যেক গাড়িকেই যেন মেমো দেওয়া হয়, এই বিষয়টি কিন্তু তারা জানিয়ে গেলেন। তো আসলে এই যে বিএসটিআই এর কর্মকর্তারা কিন্তু সকাল থেকেই দেখছি আমরা যে বিভিন্ন ধরনের পাম্পগুলোতে ঘুরছেন এবং তারা বলার চেষ্টা করছেন। তো আসলে এই যে তেলের যে মজুদ সেটি কিন্তু দেশে পর্যাপ্ত আছে বলছে বিপিসি। তবে এই যে কেন হঠাৎ করে এই ভাবে রেশনিং সিস্টেম চালু করলো, এই বিষয়ে আসলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা সচিবালয়ের পক্ষ থেকে গতকালকে যখন একটি প্রজ্ঞাপন জারি করা হয় সেখানে বলা হয়েছে যে তেলের মজুদ থাকলেও মানুষের মধ্যে একটি বিষয় ছড়িয়ে পড়েছে যে তেল শেষ হয়ে গেছে, তেল শেষ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাবে, এমন কিন্তু আসলে গুজবের ফলেই মূলত এই যে মানুষ তাড়াহুড়ো করে যাদের প্রয়োজনের বেশি কিন্তু তেল নিচ্ছেন, যার ফলে যাতে কৃত্রিম সংকট না হয় সেই জন্যই সরকারের পক্ষ থেকে এই রেশনিং সিস্টেম তেল দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করেছেন। তবে অলরেডি এই যে পাম্পটিতে দেখছেন, এই পাম্পটিতে কিন্তু অলরেডি ডিজেলের যে মজুদ আছে সেটি কিন্তু প্রায় শেষের দিকে, কারণ একদিকে একটি বন্ধ এবং অন্যদিকে একটা শুধুমাত্র চালু আছে এবং এখানে দেখেন 200 টাকার বেশি কিন্তু তেল দিচ্ছে না তারা। এবং এই যে রেশনিং সিস্টেম এটি মূলত সরকারের যে নীতি সেটি মেনেই তারা তেল দিচ্ছেন এবং দেওয়ার চেষ্টা করছেন। মানুষজনও আসলে এসে এই দেখছেন যে দীর্ঘ সারির মতো কিন্তু দাঁড়িয়ে সারিবদ্ধভাবে তারা তেল নিয়ে যাচ্ছেন। তো আসলে এই পাম্পের যারা আছে কিছুক্ষণ আগে তেল নিলেন এমন দু একজনের সাথে একটু যদি কথা বলি। ভাই, আপনি তো তেল নিলেন, এই বিএসটিআই এর লোকরা আসলো, কি বলে গেল? এটা বিএসটিআই আসছিল এবং সাথে জেলা প্রশাসনের লোকজন ছিল। তাদের কথা হচ্ছে যে যারা পাম্প মালিককে যারা বললো যে আপনারা তেলের জন্য চাহিদা দিচ্ছেন কিনা, তারা বললো যে আমরা কথা বলছি, যোগাযোগ করছি, এখনো আমাদেরকে নিশ্চয়তা দেয় নাই কবে তেল পাঠাবে। তবে পাম্প মালিকদের উদ্দেশ্যে যেটা বললো যে আপনারা টোকেন ব্যবহার করবেন। যারা আপনি তো এখানে তেল নিলেন, আপনি কত টাকার তেল নিছেন, কত টাকার তেল পাইলেন? আমাকে তো 200 টাকারই তেল দিল, বললো যে ভাই 200 টাকার তেল নেন। আপাতত 200 টাকারই তেল নিলাম। 200 টাকার তেল দিয়ে আপনার হবে? আমার 200 টাকার তেলে হবে না। এখন 150 সিসি গাড়ি 200 টাকার তেলে হয় না। তারপরে হয়তো আবার অন্য কোনো পাম্পে আমাকে যোগাযোগ করতে হবে তেলের জন্য। শুনছিলাম একজন মোটর বাইক চালক, তিনি আসলে তার কথা বলছিলেন এবং পাম্পে তার যে তেল তিনি নিয়েছেন সেই বিষয়ে বলছিলেন। এক পাম্পের যিনি ম্যানেজার আছে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এই যে সরকারি লোকজন এসে আপনাকে কি বলে গেল? এখন সাংবাদিক সাহেব যেটা বললো আপনাকে, কাস্টমার তাই বলছে টোকেন সিস্টেম করে না, 200 তেল দেন 2 লিটার করিয়া, আমরা 200 করে তেল দিচ্ছি 200 টাকা করে। এই সংকট কি আসলে আছে? আসলে আগে যে চাহিদাটা ছিল ওনা সরকারি খাতের যে সিস্টেমটা করছে 200 টাকা কি 250 টাকা, খুব ভালো করছে, যার কারণে কোনো সমস্যা তেমন হচ্ছে না। মানে আসলে কি তেলের সংকট আছে? তেলের সংকট আসলে তেমন নাই। এটা পাবলিকে যা হুজুর এই শুনছিলাম আমরা। আসলে তিনি বলছিলেন যে আসলে তেলের সংকট না, তবে মানুষের মধ্যে একটা গুজব ছড়িয়ে পড়বার কারণে কিন্তু মূলত এই যে তেল নেবার যে অতিরিক্ত তেল নেবার যে প্রবণতা সেটি রুখতে মূলত সরকারের পক্ষ থেকে রেশনিং সিস্টেমে চালু করেছে বলে কিন্তু জানানো হয়েছে এবং পাম্পগুলোতে তারা ঘুরে ঘুরে সেই তথ্যগুলি কিন্তু দিচ্ছেন। তো সে খবরই আপনাদের দিচ্ছিলাম।